হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকে তৈরি করে দেখিয়ে দেব বাচ্চা মুরগির পাতলা ঝোল। আর এই ঝোলটা হবে আয়রনযুক্ত বা রুগীদের খাবার। মানে হচ্ছে এটা যাদের শরীরে হিমোগ্লোবিনের অভাব রয়েছে, রক্তশূন্যতা রয়েছে, ডাক্তার অনেক সময় বলে থাকে পাতলা ঝোল করে তরকারি খেতে। মুরগি কিংবা কবুতরের বাচ্চা এভাবে রান্না করতে হয়। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। বাচ্চা মুরগির পাতলা ঝোলের রেসিপিটা আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে। আর কাঁঠালের বিচিগুলো দেখতেই পাচ্ছ, আমি এভাবে সহজভাবে একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে খোসা ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজেই কাঁঠালের বিচি রান্না করা যায়, কষা মাজার কোনো ঝামেলা থাকে না। আর এই কাঁঠালের বিচি দেওয়ার কারণে এই তরকারিটা আরও বেশি আয়রনযুক্ত হবে, কারণ কাঁঠালের বিচিতেও কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে। তা দেখতেই পাচ্ছ, একটা বাচ্চা মুরগি এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে কাঁঠালের বিচিগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর কাঁঠালের বিচিগুলো এভাবে আস্ত রান্না করলে মুরগি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়। এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মাটির চুলায় রান্না করার জন্য চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো তেল দিয়ে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন এবং পেঁয়াজ, জিরা সব কিছু মিক্স করে প্রায় 2 চামচের মতো হবে দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো পাতলা ঝোলের এই তরকারিটা অল্প মশলায় খেতে ভালো লাগে। আর এখানে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর 2 চামচ দিচ্ছি মরিচ গুঁড়ো। তবে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে। তবে রোগীদের জন্য রান্না করতে হলে একটু ঝালটা কম দিলেই বেশি ভালো হয়। তো এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে এলাচ এবং দারচিনি গোটা দিয়েছি 4-5টা করে। তো দেখতেই পাচ্ছ, আমাদের এলাকায় এভাবে আলগা চুলা, মানে মাটির চুলায় এভাবে রান্না করা হয়। এগুলো দিয়ে আমরা অনেক সময় আনন্দ করে রান্না করি, পিকনিকের আইটেম করি। তো আমাদের কাছে এসব করতে ভালোই লাগে। তো আজকে এই চুলায় রান্না করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর মশলাটা এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এবার মুরগির মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। তো আশা করছি আজকের এই সহজ ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই যে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো মুরগি যেহেতু খুব বেশি বয়স্ক না, কচি, তার জন্য কাঁঠালের বিচিটাও দিয়ে দিলাম একসাথে। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এ পর্যায়ে খুব বেশি করে জল দিয়ে দেবো। তো চাইলে এখানে গরম পানি অ্যাড করতে পারবে, এতে করে খুব তাড়াতাড়ি বলকও আসবে, আবার কাঁঠালের বিচিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো এই তো দেখতেই পাচ্ছ, একদম ডুবো ডুবো করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু পাতলা ঝোল খাবো, তার জন্য পানিটা একটু বেশি দিচ্ছি। আর কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে। তো এভাবে একবার হলেও পাতলা ঝোলের তরকারি রান্না করে দেখবে, খেতেও ভীষণ ভালো লাগে আর এটা ভীষণ উপকারী। তো দেখতেই পাচ্ছ, ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কাঁঠালের বিচিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারিটা এ পর্যায়ে আমার হয়ে গিয়েছে। তো এবার একটু লবণ চেক করে নেব, সব কিছু ঠিকঠাক থাকলে একটু পরে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এই তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার একটু ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে দেবো, এতে করে রান্নার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। তো এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ। এবার একটা পরিবেশন বাটিতে আমি তুলে নিচ্ছি। মানে হচ্ছে, আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি, কালির পাতিল, তার জন্য আমরা আলাদা একটা কড়াইয়ে এভাবে ঢেলে নেই। আর এগুলোই কিন্তু আমরা খাওয়ার সময় কড়াই সহ খেয়ে নেই। আবার এগুলো যখন জাল করার আগে গ্যাসের চুলায় গরম করে নেই। তো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।